কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি এবং পদ সংখ্যা কম নয়, 25,000+ পদ, এবং বাংলা ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষায় পরীক্ষা। এবং এই যে পরীক্ষাটার কথা বলবো না ভাই, এই পরীক্ষাটার সব থেকে পজিটিভ পয়েন্ট কি জানো? প্রিলিমিনারি টেস্টটা খুব সোজা হয়, খুব সোজা মানে খুব সোজা হয়। তোমরা যদি কেউ একটু ফিজিক্যালি ফিট হও তাহলেই তোমরা এই চাকরিটা পেতে পারো। তো ভাই সকল, এইরকমই একটা চাকরি নিয়ে আমি আজকে কথা বলবো, যেখানে যাদের কমব্যাক্ট পছন্দ তাদের সেরকম জায়গায় পোস্টিং হতে পারে, হোম লোকেশনে পোস্টিং হতে পারে, আরবান এরিয়ায় পোস্টিং হতে পারে, বিভিন্ন এয়ারপোর্টে পোস্টিং হতে পারে। এছাড়াও তোমরা যেখানে যেরকম ভাবে পছন্দ করো সেরকম জায়গায় তোমরা কিন্তু পোস্টিং এর জন্য ডিটেলস দিতে পারো। তো বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে প্রত্যেকটা এক্সামের জন্য বাংলা ভাষায় সুন্দর করে প্রিপারেশন দেওয়ানো হয়। তার প্রমাণ যদি চাও, আমাদের আড্ডা 24/7 বেঙ্গলির ভিডিও সেকশনে চলে যাও, অনেক সাকসেস স্টোরি পাবে, পডকাস্ট পাবে। এবং আমরা মন থেকে চাইবো আগামী বছর তোমরা যে ভাই বোনেরা দেখছো তাদের মধ্যে কেউ একজন যেন সেই পডকাস্ট বা সেই সাকসেস স্টোরির একটা পার্ট হও। তো প্রত্যেককে ওয়েলকাম। যে ভাই বোনরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে পড়াতে হয়, তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। এবার আমি কি বলতে চেয়েছি, চলো তোমরা কেউ কেউ অলরেডি গেস করে নিয়েছো, যারা গেস করতে পারোনি সাথে আগে আমি বলে দিই কোন চাকরির কথা পড়তে চলেছি। তার আগে আমি বলে দিই যে আজকে আমরা 4টে জিনিস দেখবো। ফার্স্টে দেখবো অল ডিটেলস, তারপরে তার ভ্যাকেন্সি, যোগ্যতা, বেতন এবং প্রস্তুতি। এবং এই যে চাকরির কথাটা আমি বলতে চলেছি ভাই, এই চাকরিটা 1/12 থেকে 31/12 কিন্তু ফর্ম ফিল আপের ডেটের জন্য রেখেছে, অর্থাৎ 1 তারিখ শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। চেষ্টা করো যে 31 না করে ওই 25-এর আগে করে নেওয়ার। কারো কারো খুব দরকার হলে লাস্টের দিকে যেও, বাট ওই ছুটির টাইমটা যতটা কম করা যায় তত ভালো। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31/12 রাত 11টা। লাস্ট ডেট অফ অনলাইন ফি পেমেন্ট 1/1 রাত 11টা। এডিট উইন্ডো, কেউ যদি কোনো ভুল করে ফেলো তাহলে সেই এডিট উইন্ডো ওপেন হবে হচ্ছে 8 তারিখ জানুয়ারি মাসের। দেখো, যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে তার ফার্স্ট স্টেজ। সেইখানে যদি ভুল করো তার মানে তুমি ফর্ম ফিল আপটাকে বা পরীক্ষাটাকে সিরিয়াসলি নিচ্ছ না। তো প্রত্যেকে মনোযোগ দিয়ে সিরিয়াসলি ফর্মটা ফিল আপ করবে, এটা কিন্তু একটা সেরা চাকরি হতে পারে তোমার লাইফের। এবং এর টেন্টেটিভ শিডিউল এক্সামের সেটা হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি এপ্রিল, কিন্তু আমার মনে হয় এটা মার্চ অব্দি টেনে যাবে, কারণ পরপর অনেক এক্সাম আছে ভাই এসএসসি। যাই হোক, যদি আমি ফেব্রুয়ারিও ধরি, হাতে আমাদের 2 মাস আছে, টাইম আছে আমাদের। এইখান থেকে তুমি কোথায় কোথায় পোস্টিং পেতে পারো? বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স; সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেটা তোমার বিভিন্ন এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় যে আমরা জওয়ানদের দেখি, যে স্যারেদের দেখি, সেই পোস্টটা। সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, সশস্ত্র সীমা বল, এসএসএফ, রাইফেলম্যান মানে হচ্ছে আমাদের, তোমরা এটা রিলেট করতে পারবে, জসবন্ত সিং এর নাম আশা করি অনেকে শুনেছো, যদি কেউ না শুনে এটা থাকো তাহলে গুগল করে নিও। আর সঞ্জয় কুমার, রাইফেলম্যান সঞ্জয় কুমার। এলওসি কার্গিল, যারা শেরশাহ দেখেছো, যদি কারো আমার মতো ওয়ার্ড হিস্ট্রি নিয়ে ইন্টারেস্টেড থাকো, বা তোমার দেশের জন্য এই সীমায় দাঁড়িয়ে জওয়ানরা কতটা স্যাক্রিফাইস করছে সেটা যদি মানে খুব ইন্টারেস্টেড থাকো তার প্রতি, তাহলে এই নাম দুটো তোমরা জানবে। তো সেই যে পোস্ট রাইফেলম্যান সেটা, এবং আসাম রাইফেলস, এই সমস্ত জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে। এবং তোমরা বুঝেই গেছো যে আমি কোন চাকরির পরীক্ষাটার কথা বলছি। আমি চাকরির যে পরীক্ষাটার কথা বলছি সেটা হচ্ছে এসএসসি জিডি, যেখানে তোমার ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন তোমার বিএসএফ বা মিলিটারিতে যে কনস্টেবল পদে নিয়োগ হয় সেটা। তো ভাই সকল, এই যে চাকরির কথাটা আমি বললাম, এই চাকরির কথাটার ভ্যাকেন্সি আমাদের কত আছে? আমরা সবাই জানি যে জেনারেলি আমাদের এসএসসি জিডির ভ্যাকেন্সি 40 থেকে 50,000-এর কাছাকাছি থাকে। তাহলে এইটা এখন 25,487 কেন? গতবারও যেখানে প্রায় 50,000-এর কাছাকাছি ছিল, এটা কেন? কারণ ভাই, তোমরা এটা দেখে কিন্তু ভয় পেও না ভাই, এটা দেখে কেউ ভয় পাবে না। কারণ এই যে ভ্যাকেন্সিটা দেখছো না ভাই, এটা হচ্ছে টেন্টেটিভ মানে কি? টেন্টেটিভ মানে হচ্ছে এরপরে এটা আরো আপডেট হবে। অনেক সময় পরীক্ষার পরেও আপডেট হয়, পরীক্ষার আগেও আপডেট হয়,
এটা যেটা সেটা কারেন্ট। এছাড়া এখনো বিএসএফ এর পুরোটা বেরোয়নি, সিআইএসএফ টা পুরো বেরিয়ে গেছে 14,595, এটা পুরোটা বেরিয়ে গেছে, কিন্তু বিএসএফ, সিআরপিএফ, এসএসবি এইগুলো এখনো পুরোপুরি বেরোয়নি, এইগুলো এখনো বেরোনো বাকি আছে। তো তোমরা এটা চিন্তা করো না, এই যে ভ্যাকেন্সিটা সেটা নিয়ার অ্যাবাউট 40 to 45,000 হয়ে যাবে, এটা গ্যারান্টেড। ঠিক আছে, কি করে হবে কি না হবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা এই ভিডিওটাই করেছি, এই চ্যানেলেই আছে, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে অথবা আই বাটনে চলে আসবে। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখে তারপরে ওই ভিডিওটা দেখবে, সেরা একটা ভিডিও, এবং কেন হয়েছে সেটাও আমি পুরো অঙ্ক করে দেখিয়ে দিয়েছি। তো চিন্তার কোনো কারণ নেই, ভ্যাকেন্সি আরো বাড়বে। নেক্সট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ভাই এর যোগ্যতা এবং বেতন। দেখো, এই যে পরীক্ষাটা আমি সবার আগে বললাম যে এই পরীক্ষাটা যদি কেউ একটু ফিজিক্যালি ফিট হও তাদের জন্য এই পরীক্ষাটা সব থেকে ভালো পরীক্ষা। এই যে পরীক্ষাটা তোমরা দেখছো ভাই, এই পরীক্ষাটা টোটাল 3টে স্টেপ আছে। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি টেস্ট। 4টে সাবজেক্ট আছে তোমাদের, এক হচ্ছে রিজনিং, এক হচ্ছে ম্যাথ, এক হচ্ছে জিকে জিএস জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল স্টাডিজ। জিকে মানে হচ্ছে স্ট্যাটিক জিকে, জিএস মানে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি এক্সেট্রা। আর একটা হয় ইংলিশে তোমরা পরীক্ষা দিতে পারো অথবা হিন্দির তোমরা পরীক্ষা দিতে পারো। ম্যাক্সিমাম লোকজন হিন্দিটা চুজ করে, তুমি ইংলিশও চুজ করতে পারো যদি তোমার ইংলিশ ভালো হয়। প্রত্যেকটা সেকশন থেকে 20টা করে প্রশ্ন আসবে, অর্থাৎ টোটাল 80টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, অর্থাৎ ফুল মার্কস তোমার কত হয়ে গেল? 160। এর জন্য তুমি টাইম পাবে হচ্ছে 1 ঘন্টা। ক্লিয়ার? স্টেজ 1 যদি পাস করে যাও তাহলে তোমার থাকবে স্টেপ 2 পেট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। সেখানে মেল ক্যান্ডিডেটদের 5 কিমি দৌড় হয় 24 মিনিটে, ফিমেল ক্যান্ডিডেটদের 1.6 কিমি দৌড় হয় 8.5 মিনিটে। লাদাখ রিজিয়নের জন্য একটু আলাদা হয়, মেলের জন্য 8.5, ফিমেলটা আমার মনে নেই, লাদাখ রিজিয়নে আলাদা হয়। এটা আমি নর্মাল বাকিদের কথা বলছি। এটা হয়ে যাওয়ার পর হবে তোমার এফপিএসটি, এবং এই যে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এইখানে মেলদের হাইট চাওয়া হয় 170 সেন্টিমিটার, ফিমেলদের চাওয়া হয় 157 সেন্টিমিটার। এইখানে নক নিজ, চশমা এইগুলো কিন্তু ওরা স্ট্রিক্টলি না করে দেয়। তো যদি কেউ এরকম থাকো তাদের তো এটা দেয়া হবে না, বাট যদি তোমরা ব্যায়াম ট্যায়াম করে সেটাকে ওভারকাম করতে পারো তাহলে ভেরি গুড। এর ফিজিক্যালটা খুব ডেঞ্জারাস হয় ভাই, বুঝতেই পারছো ভাই, দেশের সুরক্ষার ব্যাপার। তো যারা ফিজিক্যালি এফিশিয়েন্ট আছো, যারা পুলিশের পরীক্ষা দিচ্ছিলে, আরেকটু নিজেকে পুশ করতে হবে। বিশ্বাস করো ভাই, ডাব্লিউবিপি কেপির যে স্টুডেন্টরা আছো তারা যদি নিজেকে জাস্ট 1 লেভেল পুশ করে দাও তাহলে এই চাকরির প্রিলিমস কোয়ালিফাই করে যাবে। ফিজিক্যালি তোমরা একটু ভালো করে করো। পরীক্ষায় পাশ করাবার জন্য আমরা আছি, কিন্তু ফিজিক্যালটা তো আমরা করে দিতে পারবো না রে ভাই, সেটা তোমরা ভালো করে করো, বাকি দায়িত্ব আমাদের। এবং এই যে চাকরির পরীক্ষাটা সেটা যদি তুমি দিতে চাও তার কোয়ালিফিকেশন হচ্ছে মাত্র মাধ্যমিক, বাট কন্ডিশন কি? তোমার কাছে মাধ্যমিকের সার্টিফিকেটটা থাকতে হবে 1 জানুয়ারির আগে। 1 জানুয়ারির আগে তোমার কাছে মাধ্যমিকের সার্টিফিকেটটা থাকতে হবে, এবং তোমার বয়স হতে হবে কত? 18 থেকে 23-এর মধ্যে। এজ ক্যালকুলেট হবে 1 জানুয়ারির আগে। এই যে এজটার কথা আমি বললাম, এই এজটা হচ্ছে আমার ইউআর এজ। ইউআর মানে হচ্ছে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির জন্য। যে ভাই বোনরা আমাদের এসসি এসটি আছো তাদের জন্য +5 ইয়ার্স ছাড় থাকে, অর্থাৎ 28 বছর অবধি দিতে পারবে। যারা ওবিসি আছো তাদের জন্য +3 ইয়ার্স ছাড় থাকে, অর্থাৎ 26 বছর অবধি দিতে পারবে। ক্লিয়ার? এইবার আসি, এই যে আমি 4টে জিনিস লিখে দিলাম, এই 4টে জিনিস তোমরা প্রস্তুতি নেবে কি করে, বা কোন জায়গাগুলোকে ধরবে, বা কোনটা একটা সেফ স্কোর তোমরা টার্গেট করে তারপরে এগোবে। দেখো ভাই আমার, আমি যদি লাস্ট ইয়ারের কাট অফ বলি, একদম হাইয়েস্ট কাট অফটা বলছি, পোস্ট ওয়াইজ আলাদা বলছি না। জেনারেল কাট অফ গেছিল 147 মেল ক্যান্ডিডেটদের জন্য, আমি এটা ধরেই চলছি, আউট অফ 160। এবার এই বছর যে এটা হবে তার কোনো গ্যারান্টি নেই। কেন বলতো? গত বছর টিসিএস কোশ্চেন করেছিল, এবার টিসিএস গত বছর কোশ্চেন করেছিল, সেই জন্য কোশ্চেন বিভৎস সোজা ছিল, তাই এরকম পাগলের মতো কাটা ফুটেছে।
এবার কিন্তু টিসিএস স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে। স্ট্যান্ডার্ড কোশ্চেন মানে কি, কঠিন নয় কিন্তু, স্ট্যান্ডার্ড মানে যে লেভেলের পরীক্ষা সেই লেভেলের প্রশ্ন করছে। 10th লেভেলের 10th-এর মতো, 12th লেভেলের 12th-এর মতো, গ্র্যাজুয়েশন লেভেলে গ্র্যাজুয়েশনের মতো। তো ফার্স্ট অফ অল তো এক গাদা কঠিন জিনিস করতে হবে সেটা নয়, ফার্স্ট ভুল এটা করবে না। কঠিন জিনিস নয়, স্মার্ট ভাবে পড়বে, স্মার্ট ভাবে পড়বে। এক গাদা কঠিন জিনিস করে একাকার কাণ্ড করে দিতে হবে সেরকম নয়। আর এটাও আমি তাদের কথা বলছি যারা অলরেডি পরীক্ষা দিয়েছো, একটা দুটো পরীক্ষা পাস করে গেছো, তাদের আমি জ্ঞান দিচ্ছি না। যারা কন্টিনিউয়াস পরীক্ষার মধ্যে আছো, একটুর জন্য কেটে যাচ্ছ বা একদম প্রথম পরীক্ষা দেবে, আমি তাদের জন্য বলছি স্মার্ট ভাবে পড়বে। স্মার্ট ভাবে পড়া মানে কি? স্মার্ট ভাবে পড়া মানে নাম্বার 1, তোমরা দেখো এই বছরে কি কি কিরকম প্রশ্ন এসেছে। এই বছরের প্রশ্ন, স্যার এই বছরের প্রশ্ন আমরা কি পাবো, এসএসসির কোথায় পাবো? আমাদের যে ফ্রি অ্যাপটা আছে সেখানে কমপ্লিট বাংলা এবং বাইলিঙ্গুয়াল ভাষায় এই বছরে এসএসসি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। যে পরীক্ষাগুলো বাংলায় হয় সেই পরীক্ষাগুলো। ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিংক আছে, অ্যাপটা ডাউনলোড করে নেবে, সম্পূর্ণ ফ্রি অ্যাপ, কোনো চাপ নেই। নাম্বার 2 কি, তোমরা একটু মক দেয়া শুরু করো। সেটা শুরু করবে হচ্ছে জানুয়ারির 15-16 তারিখের পর থেকে। হলো, এই যে কয়েকদিন হাতে সময় পাচ্ছ, এই কয়েকদিন হাতে যে সময় পাবে সেইখানে ভালো করে, যেগুলো ভালো করে অলরেডি তোমার পড়া, সেগুলো এমন ভাবে প্রস্তুতি নাও যাতে একটা নাম্বারও না কাটা যায়। খুব নতুন কিছু এখন শিখতে যাবে না, তাহলে চাপ হয়ে যাবে। ক্লিয়ার? আর যে ব্যাপারটা তোমরা করবে সেটা হচ্ছে আমাদের যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 চ্যানেলটা আছে, রেলওয়ে পুলিশ আড্ডা 24/7, এইখানে তোমাদের জন্য কিন্তু ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। বা হয় গোপীনাথ স্যার ক্লাস নেন 3টের থেকে, অয়ন্তিকা ম্যাম ক্লাস নেন 4টের থেকে। এই দুটো ক্লাস কিন্তু তোমাদের করা চাই। আর স্যার ম্যাথের জন্য কি করব? ম্যাথের জন্য ফার্স্ট অফ অল তো একদম চাপ নেবে না, একেবারে একটা মিনিমামতম চাপ নেবে না। এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে আমার কিছু ভিডিওস আছে এমটিএস এর, ফার্স্টে সেগুলো সব প্র্যাকটিস করবে। নাম্বার 2 যেটা করবে, সোম থেকে বৃহস্পতি আমি সকাল 11টা 15 এই চ্যানেলে ফ্রি লাইভ ক্লাস নিই, সেটা প্রত্যেকে ফলো করবে। এবং এই যে বললাম অ্যাপ, এই অ্যাপে প্রত্যেক শুক্রবার করে আমি একটা এমটিএস এবং জিডি স্পেশাল ক্লাস নিই। এমটিএস এবং জিডি স্পেশাল ক্লাস, সেইটা প্রত্যেকে ফলো করবে। অ্যাপের জন্য কোনো রকম কিচ্ছু পেমেন্ট করতে হবে না, পুরো ফ্রি ক্লাস নেব এটা আমি প্রত্যেক শুক্রবার করে। ঠিক আছে? জাস্ট এই জিনিসটা একটু ভালো করে নাও, তাহলে তোমরা কিন্তু অনেকের থেকে এগিয়ে যাবে। বাকি কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে, কোন জায়গাটা বেশি করে করতে হবে, সেটা যদি কোনো সাবজেক্ট স্পেসিফাইড তোমার থাকে, যে স্যার ম্যাথের কোনগুলো পড়ে যাব, ইংরাজি কি করে অ্যাটেন্ড করব, কোন টপিক গুলো বেশি পড়ে যাব, এরকম টাইপের যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম তার রিপ্লাই দিয়ে দেবে। খুব দরকার হলে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। আমি বারবার বলছি ভাই, নেক্সট ইয়ারে কিন্তু দম ফেলার সময় পাবে না। এসএসসির পর পরীক্ষা। অনেকে বলে যে স্যার কবে আসবে সিএইচএসএল, কবে আসবে সিজিএল, আমরা এএসও হব, আমরা এই হব সেই হব। আরে ভাই, দম ফেলার সময় পাবে না, স্যাট করে পরীক্ষা চলে আসবে, এরপরে এমটিএস আছে। তো ভাই সকল, যারা প্রস্তুতি নিতে চাও, এই তো তাদের একটা রাফ জিনিস আমি বুঝিয়ে দিলাম। যদি বলো যে স্যার না এতেও আমার হবে না, আমি ফ্রি ক্লাস করছি, আমার মনে হচ্ছে কোথাও একটা আমি আটকে যাচ্ছি স্যার, আমার এক ধাপ এগিয়ে প্রস্তুতি চাই, তাহলে আমি বলবো ওয়েলকাম টু আওয়ার সীমান্ত রক্ষী ব্যাচ। এবং এই যে ব্যাচের কথা আমি বলছি ভাই, এই ব্যাচের মধ্যে 195 ঘন্টার পুরো ফ্লুইড একদম বিউটিফুল লাইভ ক্লাস দেওয়া হবে। 218টা ফ্রি মক টেস্ট অলরেডি আছে, 3টে ইবুক দিয়ে রাখা আছে, একটা হার্ড কপি বই প্র্যাকটিসের জন্য দিয়ে রাখা আছে। প্রাইস, অ্যাডমিশন ফি
1099, এর উপর আরো ডিসকাউন্ট পাবে। 1 বছরের জন্য নয় ভাই, 2 বছরের জন্য, এটা 24 মান্থসের জন্য। অর্থাৎ বাই চান্স যদি কারোর এই বছর নাও হয়, ভগবান করুক এরকম যেন না হয়, তাও নেক্সট ইয়ারও তুমি এটা থেকে প্র্যাকটিস করে দিতে পারবে। বুঝাতে পারলাম? স্যার ব্যাচে অ্যাডমিশন হবো কি করে সেটা একবার দেখে দিই। সবচেয়ে কম দামে অ্যাডমিশন হওয়ার জন্য ভাই আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। ওয়েব থেকে কিনলে প্রাইস কিন্তু অনেকটা বেশি পড়ে। তো তোমরা যখন অ্যাপটা ওপেন করবে না ভাই, অ্যাপটা ওপেন করার পর দেখবে একদম নিচে ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, দেখবে একদম নিচে ডান দিকে স্টোর বা বাংলায় লেখা থাকলে দোকান বলে একটা অপশন পাবে। সেই দোকানে ক্লিক করে দেখবে একটা ভিউ অল টাইপের অপশন আসবে, মাঝখানে লেখা থাকবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বা বেঙ্গল অফলাইন রেল এরকম লেখা থাকবে। আর একদম ডান দিকে লেখা থাকবে ভিউ অল। ভিউ অলে ক্লিক করে দেখবে নিচের দিকে আছে এই যে এসএসসি বেঙ্গলি, এইরকম জায়গায় থাকবে নিচের দিকে পুলিশের তলায় এসএসসি বেঙ্গলি। সেখানে যদি ক্লিক করো দেখবে পরপর পরপর সমস্ত ব্যাচ আছে। এটা হচ্ছে এসএসসি রেল পিএসসি কম্বাইন্ড কোর্স, এটা হচ্ছে এসএসসি এমটিএস ফাউন্ডেশন ব্যাচ, এইটা হচ্ছে তোমাদের ওয়ান অ্যান্ড অনলি এসএসসি জিডি এবং বাকি সমস্ত পুলিশের ব্যাচ। এই ব্যাচটায় যখন তুমি ক্লিক করবে এরকম টাইপের একটা জিনিস তোমার কাছে খুলবে, ঠিক আছে? এই জিনিসটা ওপেন হয়ে যাওয়ার পর তুমি দেখবে নিচে যেখানে দামের পাশে মোর অফার্স বা আরো অফারে নীল কালিতে লেখা আছে সেখানটায় করবে ক্লিক। তারপরে তোমার কাছে এইরকম একটা জিনিস আসবে, এইখানে যে এন্টার কুপন কোড সেখানে এই কোডটা লিখে নাও Y349, এই কোডটা দিয়ে এইখানে যে অ্যাপ্লাই বাটনটা আছে সেইখানে অ্যাপ্লাই করবে এবং ওপরে যে ইউজ কয়েন লেখা থাকবে সেই বক্সটায় টিক করে দেবে। হলো? বাই নাও করবে, অ্যাড্রেস দেওয়ার জায়গা আসবে, নিজের নাম, ফোন নাম্বার, পিনকোড, এই যে 3টে লাইন সেখানে তোমার ঠিকানাটা প্রপারলি লিখবে, আধার কার্ডের যে ঠিকানা সেটা। পিনকোড দেওয়ার পরে সিটিটা যদি তোমার আলাদা চুজ হয় ভয় পেও না, সেই সিটিটা নিয়ারেস্ট বড় সিটিটাকে নেয়, সেই পিনকোডের রেসপেক্টে বই তোমার কাছে যাবে, কোনো চিন্তা করো না। নেওয়ার পরে যেই কন্টিনিউ করবে তোমার কাছে এরকম একটা এসএমএস আসবে, সেটাতেও ভয় পেও না। এখানে দেখবে আই কনফার্ম বলে একটা জায়গা আছে, আই কনফার্মটা ক্লিক করে দিলেই এরপরে পেমেন্টের অপশন চলে আসবে, ঠিক আছে? এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। এবার ভাই আমরা কি করব? এবার যদি কারো দরকার হয় তাহলেই সে ব্যাচে আসবে, আদারওয়াইজ কারো ব্যাচে আসার দরকার নেই। আমাদের ফ্রি ক্লাস করো, ফ্রি ক্লাস করে অনেকে চাকরি পেয়েছে। কিন্তু যেটা তোমাদের করতেই হবে ভাই, যেটা একদম মাস্ট, সেটা হচ্ছে আমাদের যে ফ্রি অ্যাপ, সেই ফ্রি অ্যাপটা ডাউনলোড করতে হবে, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। এবং অ্যাপের পরে আমার যে কমিউনিটিটা আছে সেই কমিউনিটিটা তোমাকে ফলো করতে হবে। এইখানে অনেক ফ্রিতে কন্টেন্ট আমি দিই, অনেক মক টেস্ট দিই, অনেক কোশ্চেন এখানে দিই, অনেকের কোশ্চেনের অ্যান্সার দিই। নট অনলি দ্যাট, এইখানে আমি এক্সাম করাই, সেখানে যারা স্ট্যান্ড করে তাদের ফ্রিতে গিফটও দিই। এইবারই দিয়েছি এসএসসি গ্রুপ সিটিদের 3 জনকে বই দিয়েছি। তো ভাই এইটা সবাই ফলো করে রেখো, ডেসক্রিপশনে দেখবে আমার ফ্রি পিডিএফ বলে লিঙ্কও দেওয়া আছে, তো সেটা সবাই ফলো করে রেখো। এবং আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে না, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা প্রত্যেকে ফলো করে রেখো, ম্যাথ মহারাজেস বলে। এখানে প্রত্যেক দিনের লাইভ ক্লাস এবং অন্যান্য অনেক আপডেট এখানে শেয়ার করা হয়। এই কিউআরটা স্ক্যান করে জয়েন হয়ে যাও, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন হয়ে যাও। ঠিক আছে ভাই আমার, প্রত্যেককে বেস্ট অফ লাক। আমাদের ভবিষ্যতের যোদ্ধারা, রক্ষাকর্তারা, প্রত্যেককে একটা স্যালুট। এবং আমরা তো সবসময় চেষ্টা করব আমাদের থেকে তোমরা যাতে উপকৃত হও, বা যাতে তোমাদের এই অভিশপ্ত সময়টা কাটে। আমরা যতটা চেষ্টা করব তার একটু চেষ্টা তোমরাও করো। বিশ্বাস করো ভাই, ঠিক একটা ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে? বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামীকাল লাইভ ক্লাসে। আসছি, টাটা।